দেখলেন সে রং করতেছে, আপনিও হর্ন দেন ইচ্ছা মতন। 1 সেকেন্ডের জন্য একটু ধৈর্য ধরতে পারেন না নাকি? আসসালামু আলাইকুম মাই মুরব্বি ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার আসলাম আপনাদের সাথে আমার এই নতুন বাইকটা নিয়ে। একটা গ্যাপ হয়ে গেছিল মাঝখানে। আমি আসলে আমার এই বাইকটা সম্পর্কে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি অবস্থা, কি কেমন হইলো, ঠিক করলাম না ভুল করলাম, এই বিষয়গুলো বুঝতে বুঝতে আর কি আর কোনো ভিডিও বানানোর সুযোগ হয় নাই। তো আজকে আসলে বাইক সম্পর্কে বলবো না, বাইক সম্পর্কে আরও কিছুদিন যাওয়ার পরে তারপর হচ্ছে আমি একটা রিভিউ দিব। আজকে উদ্দেশ্য হচ্ছে, যে কারণে আপনাদের সাথে ভিডিওতে আসলাম, মূল উদ্দেশ্য হলো যে আমি কেন চাইনিজ বাইক নিলাম 2022 সালে বা 22 সালের শেষের দিক, 23 সাল এই সময়ে এসেও আমি কেন একটা চাইনিজ বাইক নিলাম। এইটার কারণটা আমি একটু তুলে ধরবো আমার পার্সপেক্টিভ থেকে, আসলে যে আমি কি চিন্তা করেছিলাম। শিক্ষিত লোকজন সবাই ফুটপাতের উপর দিয়ে যাবে, বাহ। আসলে বিষয়টা হচ্ছে এক একজনের চাহিদার উপরে, এক একজনের কি বলবো, যে সাধ্যের উপরে সব কিছু মিলিয়ে আর কি একটা ডিসিশন আসে। বাইক কেনার ব্যাপার হোক, যে কোনো কিছু কেনার ব্যাপার হোক, আপনি যদি আপনার নিজের জন্য অন্য কিছুও কিনেন, সেটার ব্যাপারেও কিন্তু আমাদের চিন্তাভাবনা অনেক কিছু আসে। তো সেই ক্ষেত্রে আমি আমার চাহিদাটা যদি বলি প্রথম দিকে, সেটা হচ্ছে প্রথমত আমার একটা কমফোর্ট দরকার। কিরে ভাই, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া? হ্যাঁ, দেখলেন সে রং করতেছে, আপনিও হর্ন দেন ইচ্ছা মতন। 1 সেকেন্ডের জন্য একটু ধৈর্য ধরতে পারেন না নাকি? সে রং করতেছে, সে আমাকে মাইরা দিছিল। ঝগড়া বিবাদ ভালো নয় রাস্তাঘাটে, যে থেকে এড়ায় চলাই ভালো। তারপর মাঝে মাঝে রাস্তাঘাটে বাইক চালাইতে গেলে একটা না একটা ঘটনা ঘটা যাই, মাঝে মাঝে কিছু করার থাকে না। যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসে, সকাল সকাল, অনেক সকালবেলা। দেখছেন তো যে কী পরিমাণ মানুষজন, সবাই যার যার গন্তব্যে অফিসের দিকে যাচ্ছে আর কি। যে কারণে এই সময়টায় বাইকের সংখ্যা, বাসের সংখ্যা, মানুষের সংখ্যা, রিক্সা, গাড়ি, ওই যে আমাকে মাইরা দিয়ে গেল, সব কিছুই বেশি থাকে। ঢাকা শহরে বাইক চালানো যে কি কষ্টকর, এই যে ভাইজান টাকাও না হন দিলে কি আর বলবো। মানে আমি যে টপিক নিয়ে কথা বলতে চাইতেছি পারতেছি না, খালি একটার পর একটা অন্যান্য টপিক চলে আসে সামনে। খুব কষ্টকর আসলে ভাই, ঢাকা শহরে বাইক চালানো খুবই কষ্টকর। যারা আসলে মানে বাইক আগে থেকে চালান ঠিক আছে, নতুন যারা আসতে চান তাদের জন্য খুবই দুর্বিষহ দিন অপেক্ষা করতেছে সামনে আরও। যাই হোক, যেটা বলছিলাম যে আমার চাহিদাটা হচ্ছে যে আমি একটা কমফোর্ট চাই, সেই সাথে একটা ভালো কিছু ফিচার চাই। তারপর হচ্ছে যেহেতু ব্লগিং করা শুরু করছি, তো সামনে হয়তো বা হাইওয়েতেও যাবো, হাইওয়েতেও যাতে একটু আরামদায়ক হয়। এই সব মিলিয়ে ডিসিশন নেওয়ার চিন্তাভাবনা করেছি। কিন্তু আমার বাজেট ছিল মাত্র 1.5 লাখ টাকার আশেপাশে। এখানে আবার কি হলো, গুলশান 1-এর সিগন্যালটা পার হচ্ছি। তো আমার বাজেট ছিল হচ্ছে 1.5 লাখ টাকার আশেপাশে। তো 1.5 লাখ টাকার আশেপাশে আমি এরকম গাড়ি কই পাবো যে আমাকে কমফোর্ট দিবে, হাইওয়েতে আমাকে ভালো একটা স্টেবিলিটি সাপোর্ট দিবে, প্লাস হচ্ছে একটু আরামদায়ক হবে। সব মিলিয়ে আর কি আমার যে চাহিদাটা, যেহেতু আমার সিটিতে বেশি চালানো হয়, সিটির কথাও মাথায় রাখতে হচ্ছে, যেহেতু প্রতিদিনই আমার অফিস করতে হয় বাইকটা নিয়ে, তো সেই কথাটাও মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে চিন্তা করতে গেলে এই 1.5 লাখ টাকার মধ্যে আমার তো কমিউটার সেগমেন্টের যেসব অন্যান্য 100 থেকে 150 সিসির মধ্যে অন্যান্য নর্মাল গাড়িগুলো ছাড়া কোনো উপায় থাকে না। তারপরও 1.5 লাখ টাকারে আপনি, যেমন আমি এই গাড়িটার কথা বলি, এই গাড়িটাতে কী কী ফিচার্স আছে একটু বলে নেই ফার্স্টেই। এই গাড়িটাতে
সবার সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে এটাতে লিকুইড কুলিং ইঞ্জিন দেওয়া হয়েছে। লিকুইড কুলিং ইঞ্জিন যেটা সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই, মানে হাইওয়ের জন্য বা টেকনোলজিক্যাল দিক থেকেও এটা হচ্ছে বেস্ট ইঞ্জিন পারফরমেন্স দিবে, কারণ এখন পর্যন্ত লিকুইড কুলিংয়ের উপরে আর কোনো বড় কুলিং সিস্টেম ওয়ার্ল্ডে আসে নাই। যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এয়ার কুল, তারপর হচ্ছে কিছু কিছু বাইকে আছে অয়েল কুল, আবার আর কিছু কিছু বাইকে হচ্ছে লিকুইড কুল। লিকুইড কুল সাধারণত সব ধরনের প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে এই বাইকটাতে আমি লিকুইড কুলিং পেয়ে গেছি, এটা একটা অন্যরকম একটা মজার বিষয়। এটা একটা সিস্টেম। আরেকটা দ্বিতীয় মজার যেটা বিষয় সেটা হচ্ছে ইএফআই সিস্টেম। ইএফআই সিস্টেমটা যদি একটু আপনাদের সামনে একটু ভাঙার চেষ্টা করি, অনেকে হয়তো বা এফআই এবং ইএফআইয়ের মধ্যে একটু জড়ায় যান। এফআই হচ্ছে জাস্ট নিজস্ব একটা ফুয়েল ইনজেকশন সিস্টেম, যেটার সাথে অনেকগুলো সেন্সর থাকে এবং সেই সেন্সর অনুযায়ী কাজ করে। ইএফআইও তাই, পার্থক্য হচ্ছে যে এইটা নিয়ন্ত্রিত হয় একটা ইসিইউ দ্বারা। মানে আমার এই বাইকটাতে একটা ইসিইউ আছে, যেটাকে আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, কম্পিউটারের সিপিইউতে যেটা থাকে প্রসেসর, এরকম একটা প্রসেসর দেওয়া আছে। তো এই প্রসেসরটা এই বাইকটাতে প্রায় 17-18টা মনে হয় সেন্সর আছে বিভিন্ন ধরনের। দেখলাম যে সাইলেন্সার পাইপের মধ্যেও সে সেন্সর লাগা রাখছে আর কি, বিভিন্ন ধরনের সেন্সর। মানে সে অক্সিজেন মাপতেছে, ফুয়েল মাপতেছে, তারপর হচ্ছে হাওয়া মাপতেছে, সব কিছু সে মাপতেছে আর কি, মেপে ঝেপে তারপর ডিসিশন নেয়। এবং একটা মজার ব্যাপার বলি কি, এই যে ইসিইউ সিস্টেমটা, মানে এটার একটা দারুণ একটা আমার কাছে মজা লাগে। আমার যে আগের বাইকটা, এই যে শীতকাল আসছে এখন, এই শীতকালে মানে আমি যদি সকালবেলা স্টার্ট দিতাম, কিক স্টার্টেও দিতাম, আমার অনেকক্ষণ হয়তো চোখ উঠায় রাখতে হইতো, আর নয়তো পিক আপ ধরে রাখতে হইতো এটাকে গরম করার জন্য। কিন্তু এই বাইকটাতে যে ইসিইউ সিস্টেমের কথা বললাম, ইসিইউ সিস্টেমের জন্যে যেটা হচ্ছে আমি স্টার্ট দিচ্ছি, এটাতে যেহেতু কিক নাই, আমাকে সেলফ দিয়ে স্টার্ট করতে হচ্ছে। তো যখন আমি স্টার্ট করতেছি তখন দেখা যাচ্ছে যে আমার আরপিএম আছে হচ্ছে, প্রথম দিকে যেহেতু ঠান্ডা থাকে ইঞ্জিনটা 1000 বা 500, ওই অবস্থায় ইসিইউ কী করতেছে, সে তার সেন্সরগুলোকে সেন্স করে তার মতো করে আরপিএম বাড়ায় 2000 2500 পর্যন্ত নিয়ে যেতেছে অটোমেটিক। মানে আমার ধরা লাগতেছে না, ও বাড়াইতেছে, ও কমাইতেছে, মানে মানে ও সেন্সে যেটা আসতেছে যে গাড়িটাকে স্টার্ট রাখার জন্য যা যা করা দরকার ও নিজের মতো করে সেন্স করে তারপর করতেছে। মানে এটা আমার কাছে দারুণ লাগে, মানে এটা খুব মজা পাচ্ছে এই জিনিসটা। আমি স্টার্ট দিলাম, দেখলাম আরপিএম কম, হঠাৎ করে একা একা আরপিএম বাড়তেছে, আবার যখন গরম হয়ে যাচ্ছে আরপিএম একা একা কমে যাচ্ছে। মানে এটা কিন্তু দারুণ ব্যাপার আসলে। যাই হোক, এই যে ইসিইউ সিস্টেমের কথা বললাম, ইসিইউ সিস্টেম এবং লিকুইড কুলিং ইঞ্জিন, এই দুইটা হচ্ছে ফিচার। এই দুই ফিচার যে বাইকে আছে, সেই বাইকের দাম কমসে কম মানে 2 লাখ টাকার উপরে। মানে এরকম একটা বাইকই আমার মাথায় আসতেছে, সেটা হচ্ছে লিফান কেপিআর, যেটা লিকুইড কুলও দিছে এবং ইএফআই সিস্টেমও দিছে। তাহলে সেটা দাম কত বর্তমানে? 2,28,000 বা 25,000 এরকমের আশেপাশে। তাহলে সেখানে চিন্তা করেন, আমি 1.5 লাখ টাকা এই বাইকটাতে এই ফিচারটা পাইছি। এই ফিচারটা যে কত দারুণ জিনিস, এই দুইটা ফিচার। বাকিগুলো নিয়ে হয়তো বা সামনে আলোচনা করব, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই দামে যখন এটা পাইছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ঠিক আছে, কিন্তু এটা স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল না বা হয়তো একটু সমস্যা হবে, কিছু করার নাই। ম্যানেজ করে যদি চলতে পারেন, ভাই আমরা বাইকার, আমাদের ম্যানেজ করেই চলতে হবে। আমাদের দরকার হলো কমফোর্ট, মজা। এই মজাটা যতক্ষণ বাইকটা চালাবো, ছোটোটা যখন দিব, তো ওই মজাটা যদি না পাই, তাহলে আর ওই বাইক চালায় লাভ কি ভাই? দেখেন না, 1.5 লাখ টাকায় আমি যে বাইকগুলো পাইতাম, অন্যান্য যদি ব্র্যান্ডের মধ্যে, যদি ভালো ব্র্যান্ডের মধ্যে যে বাইকগুলো পাইতাম, ওইগুলোতে ওই মজাটা পাবো না যে মজাটা এটা চালায় আমি পাইতেছি। যে কারণে আসলে আমার ডিসিশন নেওয়া হয় যে আমি আসলে চাইনিজ বাইকের দিকেই যাব। পরবর্তীতে মানে দেখি, এখন পর্যন্ত আমি এটা 700 বা 750 কিলো হয়েছে আর কি চালাইছি। সামনে আপনাদের জন্য এখনও ব্রেক ইন পিরিয়ড চলতেছে, আপনাদের জন্য ব্রেক ইন পিরিয়ড নিয়েও একটা ভিডিও সামনে নিয়ে আসবো আমি। ব্রেক ইন পিরিয়ড কেন ইম্পর্ট্যান্ট এবং কীভাবে মেনটেন করা উচিত, এই ধরনের একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। যাই হোক ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন
এই 2022-23 আইসাও কেন চাইনিজ বাইক নিছি। ও হ্যাঁ, আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে এটা CFMoto রেস ফেয়ার। এই যে CFMoto কোম্পানিটা, বাইকটা, এটা হচ্ছে চাইনিজ কোম্পানি। এই কোম্পানিটা অনেক রিওন্ড একটা কোম্পানি, মানে এই কোম্পানিটার চায়নাতে অনেক বেশি নামডাক আছে। চায়নাতে যেমন লিফানের মতন বলতে পারেন, যে লিফানের যেমন নামডাক আছে, চায়নাতেও তাদের নিজস্ব ব্র্যান্ড হিসেবে অনেক নামডাক আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা বাইকটা চালানোর ক্ষেত্রে যেমন মজা আছে, তেমন একটা রিলায়েবলও। শুধুমাত্র স্পেয়ার পার্টস নিয়ে একটু কষ্ট হবে, তারপরও আশা করছি যে আপনি যদি ম্যানেজ করতে পারেন, তারপরে হয়তো বা আমার জন্য এটা বেশি একটা সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমি ঢাকায় থাকি। ওই সব কিছু মিলে চিন্তা করে আর কি ডিসিশনটা নিয়ে নিছি। যাই হোক, মহাকালী চলে আসছি, অফিসের কাছে চলে আসছি। আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ করতেছি। অনেকক্ষণ যাবৎ বকবক করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম কেন আমি 2022 সালে বা 23 সালে এসে একটা চাইনিজ বাইক নিলাম। এই ছিল আমার কারণগুলো। তো আপনাদের কোন গাড়িটা ভালো লাগে কম টাকার মধ্যে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।